আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকায় আমরা আজকে আলাপ করব ইসলামে আর্টের কনসেপ্ট নিয়ে, যে কোরআন অথবা ইসলাম অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর্টের ধারণাটা কি, প্রচলিত ধারণা আর্টের ব্যাপারটা কি। আমরা একটা ব্যাপার ট্রেডিশনাল খুব দেখি যে মানে ধর্মের সাথে শিল্পের একটা কনফ্লিক্ট লাগানো হয়, যে ধর্ম ভার্সেস আর্ট, হ্যাঁ শিল্প, এই জায়গা থেকে দেখানো হয়। কিন্তু আসলে মানে ইসলাম কোন জায়গা থেকে আসলে আর্টের ব্যাপারটা দেখে? আমি যদি বলি যে এটার সাথে প্রচলিত আর্টের ব্যাপারটা কি, প্রচলিত আর্টের ব্যাপারটা দেখি যে আমরা যখন কোনো একটা ভালো আর্টিস্ট, সে ভালো আর্ট করে, কেউ ভালো গান গায়, কেউ ভালো মানে বাদ্যযন্ত্র বাজায়, এই জাতীয় বিষয়গুলো আর্টের মধ্যে নিয়ে আসে, অথবা কেউ ভালো ভাস্কর্য বানায়, এই টাইপের। ইসলাম কোন জায়গাতে আর্টের ব্যাপারটা বলে? ইসলাম আর্টের ব্যাপারটাকে নিয়ে আসে একবারে ব্যক্তি জীবনের মধ্যে, একবারে লাইফের মধ্যে। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ব্যাপার শুনি যে উনি খুব বেশি গান শুনতেন না, আরবে যখন নৃত্য হইতো, উল্লাস হইতো, এগুলোর সাথে খুব কানেক্টেড হইতেন না। তো কিন্তু উনি তার জীবনের যেই ছন্দ, জীবনের যে মধ্যে যে শিল্প থাকে আসলে, অথবা জীবন ইটসেলফ একটা আর্ট, এই আর্টের মধ্যে উনি থাকতেন। তো কোরআন আর্টের বিরুদ্ধে এই জায়গাটা থেকে একটা ব্যাপার বলা হয় যে কোরআনে সূরা শুআরার মধ্যে, সূরা শুআরা হচ্ছে মূলত, শুআরা মানে কবি, হ্যাঁ শায়ের, শের শায়েরি ওই শব্দ থেকে আসা। যে ওই সূরার শেষের দিকে যে আল্লাহ মানে কবিদের উপর এক ধরনের রাগ করেন, যে কবিদেরকে পছন্দ করেন না, অভিশাপ দেন। হ্যাঁ, এটা কোন ধরনের কবি আসলে? যেই কবিরা সত্যের কথা বলে না, মানুষ যখন নিপীড়িত নির্যাতিত হয় তার পক্ষে আওয়াজ তোলে না। হ্যাঁ, তো এই যেই কবিরা এই কথাটা বলে না, বলে তারা শুধু উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করে মানে পর্বতের মধ্যে। কোরআন যখন বলে যে সূরা শুআরা শেষের দিকে বলে যে তোমরা সেই সব কবিদের অনুসরণ করো না যারা উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করে, আমরা দেখি এখানে আসলে শুধু কবি না, মানে যে কোনো শিল্পের যে কোনো ভার্সনকে এই জায়গা থেকে বোঝা যায়। যেই শিল্পীরা তার চিন্তা জগতের, কল্পনা জগতের, মানে এই পর্বত থেকে ওই পর্বত, অথবা চিন্তার একটা চূড়া থেকে আরেকটা চূড়ায়, কল্পনার একটা চূড়া থেকে আরেকটা চূড়ায় সে বিশাল ভালো কবিতা লিখতেছে, ভালো আর্ট করতেছে, হ্যাঁ ভালো অভিনয় করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু তার লাইফ ইন ইটসেলফের মধ্যে আসলে কোনো শিল্পের ছোঁয়া নাই, নান্দনিকতা নাই। যেমন আমি একটা সিম্পল উদাহরণও দিই প্রায়, যে যেমন মনে করেন আসাদুজ্জামান নূর বাংলাদেশের খুবই ভালো একজন বিখ্যাত আবৃত্তিকারক, ভালো অভিনয় শিল্পী, খুবই বিখ্যাত। তারপর আমরা যদি দেখি যে সুবর্ণা মুস্তফা, হ্যাঁ শমিকা আইসার, আরও অনেক এই ক্যাটাগরিতে অনেক তারা বড় বড় শিল্পী আছে। কিন্তু আমরা দেখি তারা শিল্পের জগতে খুব সুন্দর নান্দনিক কাজ করতেছে, কিন্তু ব্যক্তি জীবনে আমরা দেখি তারা আওয়ামী ফেসিবাদের সাথে তারা জড়িত, এবং আওয়ামী ফেসিবাদকে তারা ফেসিবাদী হয়ে ওঠার জন্য যতটুকু সহায়তা করা দরকার সর্বোচ্চ সহায়তা করতেছে। তাহলে এই জায়গাতে আমি যদি ভাগ করি যে তাদের আর্টের জগতে তারা খুবই ভালো বিচরণ আছে, তারা আর্টের এক চূড়া থেকে এক পর্ব থেকে আরেক পর্বতে ঘোরাফেরা করে, কিন্তু তার ব্যক্তি জীবনে তার কোনো সে জুলুম নিপীড়ন অন্যায়ের বিরুদ্ধে তার কোনো কথা নাই, বক্তব্য নাই। তাহলে সেই জায়গা থেকে সে আসলে মানে এক ধরনের কোরআনের জায়গা থেকে সে আর শিল্পের মধ্যে নাই, কারণ শিল্প থাকলে সে রিয়েল যে শিল্পটা। এখন কোরআন শিল্প নান্দনিকতা বলতে কি বোঝায়? কোরআন আর্ট বলতে বোঝায় আসলে ইনসাফ। ইনসাফের চেয়ে বড় কোনো আর্ট নাই, শিল্প নাই। যে ইনসাফটা, একটা ক্ষুধার্ত মানুষ বসে আছে, মানে তার খাবার নাই, পেটের খিদায়, আর আপনার প্লেটে অনেক খাবার, ওই সময় যখন আপনি আপনার নিজের খাবারটা ওই ক্ষুধার্ত মানুষকে দিয়ে দেন, এর চেয়ে বড় আর্ট আসলে কোনো কিছুই না। এই আর্টের নিকট ওই ভিঞ্চির যে যে বিখ্যাত যে আর্ট মোনালিসা, অথবা যত বড় বড় আর্ট গোয়ার্নিকা, হ্যাঁ পিকাসোর, কোনো আর্টই এর ধারে কাছে কিছুই না, এর চেয়ে মূল্যবান না। তো ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মূলত আমাদেরকে ওই আর্টের দিকে নিয়ে যেতে বলে। এই যে মনে করেন আপনি যদি দেখি যে নুসরাত ফতেহ আলী যে কাওয়ালি, অসাধারণ কাওয়ালি, উস্তাদ জাকির খানের তবলা, হ্যাঁ বিসমিল্লাহ খার, হ্যাঁ যে সানাই খুবই বিখ্যাত। কিন্তু তারা যদি ব্যক্তি জীবনে সত্যের, সুন্দরে, নান্দনিক চর্চা না করে, ইনসাফের চর্চা না করে, তাহলে তার সে আর্ট মানে তুচ্ছ হয়ে যাবে। এট দ্য সেম টাইম, এটা শুধু আর্টের ক্ষেত্রে না, ধর্মের ক্ষেত্রেও। ধর্মের ক্ষেত্রে আমরা যখন দেখি যে যেই ধর্মটা মানুষকে ইনসাফের দিকে ডাকে না, যেই ধর্মটা রাস্তায় ফুটপাতে একটা মানুষকে খাবার দেওয়ার জন্য তার চিন্তা চেতনা জাগে না, অথবা সে যখন রাষ্ট্র নিয়ে আলাপ করে, ফিলোসফি নিয়ে আলাপ করে, তার চিন্তা দর্শনের মধ্যে, ধর্মচর্চার মধ্যে ওই গরিব, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের কথা থাকে না, তাহলে সেই ধর্ম, সেই রাজনীতি, সেই অর্থনীতি, হোয়াটএভার যত কিছু আমরা করি, সেই সভ্যতা, সবই আসলে এক ধরনের বুলশিট, মানে আর্টের মধ্যে না। তো ইসলাম আর্টের ব্যাপারটাকে বোঝা আসলে জীবনের মধ্য দিয়ে। আমরা যদি দেখি যে রসুলের জীবনে, রসুল মানে তার জীবনের বাইরে গিয়ে যে খুব বেশি আর্ট করছে আমরা এমন কোনো নজির পাই না, যে খুব ভালো গান গাইতো, ভালো তবলা বাজাইতো, ভালো নৃত্য করতো, এই ধরনের কথা নাই। কিন্তু আমরা রসুলের জীবন যখন দেখি যে সে খুব গুছানো, পরিপাটি, বিশুদ্ধ, হ্যাঁ পাশের প্রতিবেশী কি খাইছে না খাইছে এই নিয়ে সে খুব কনসার্ন, পাশের রাজ্যের মধ্যে, পাশের দেশের মধ্যে জুলুম নিপীড়ন হইতেছে কিনা এটা নিয়ে খুব কনসার্ন, মক্কার মানুষের
হ্যাঁ, জুলুম নিপীড়ন এইগুলো নিয়ে সে কনসার্ন, সেগুলোর জন্য সে হেরাগোয়া ধ্যান করতেছে। তাহলে এই যে আমরা রসুলের জীবনটা দেখি, এই যে তার সাধনা এবং সাধনা পরবর্তী যে তার ইমপ্লিকেশন, টোটালটা জীবনের মধ্যে এবং মানুষের জন্য। আর্টের একটা খুব বিখ্যাত কথা আছে যে আর্ট ফর আর্ট সেলফ। হ্যাঁ, মানে শিল্প শিল্পের জন্যই। কিন্তু আসলে এটা আসলে শিল্পের মানে এসেন্সের সাথে যায় না। শিল্প আসলে কখনো শিল্পের জন্য হয় না। শিল্পের মূল পারপাসটাই হবে আসলে মানুষের কল্যাণ অথবা পৃথিবী থেকে বেইনসাফি দূর করা। আমি যেভাবে যেভাবে ইয়ার মধ্যে ক্যানভাসের মধ্যে সুন্দর জিনিসটা সাজাই নানান রং দিয়ে, তো এট দ্য সেম টাইম আমার চিন্তা ভাব কল্পনা দিয়ে পৃথিবীটাকে খুব সুন্দরভাবে সাজাবো। পৃথিবীর মধ্যে নানান বৈচিত্র্যের মানুষ থাকবে, কেউ দুঃখে থাকবে, কেউ কষ্টে থাকবে, সকল বৈচিত্র্যের মানুষ থাকবে। সবগুলো মানুষকে কিভাবে আমি সুন্দরভাবে সমাজ তৈরি করতে পারবো। তো এই জায়গা থেকে ইসলাম যেই ক্যানভাসটা বলে এটা হচ্ছে জীবনের ক্যানভাস। ওই ক্যানভাসে যে সত্য সুন্দর ন্যায়ের কথা বলে, এটাই আর্ট। এর বাইরে গিয়ে আসলে কোনো আর্ট নাই। হ্যাঁ, এটা হচ্ছে ইসলামের আসলে আমার কনসেপ্ট অফ আর্ট। সবাইকে ধন্যবাদ।